আজকে একটা মিটার পরিবর্তন করতে এসেছি। সেটা হচ্ছে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে মিটার পরিবর্তন। গ্রাহককে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি মিটারটা পরিবর্তন করবেন কেন কেন আবেদন করেছেন। তিনি জানালো তার মিটারে অনেক বিল আসে। তো আমার কৌতূহল মন একটু ব্যাপারটি খুঁটিয়ে দেখার চেষ্টা করলো। তাই একটু ব্যাপারটি খুঁটিয়ে দেখলাম। দেখার পরে দেখা গেল এই যে তার মিটারে দেখুন ইলাফ আছে, তার মানে তার ওয়ারিংয়ের ভিতরে গ্রাউন্ডিং যে একটা প্রবলেম রয়েছে সেটা রয়েছে। তো তাকে মেন সুইচ বন্ধ করতে বলায় সে মেন সুইচ বন্ধ করলো, তখন দেখলাম যে ই লাফানোটা বন্ধ হয়েছে। তার মানে আমাদের মিটারটা সঠিক রয়েছে, তার লোড সাইডে বা মেন সুইচের পরে তার ওয়ারিংয়ের সমস্যা রয়েছে। তো যাই হোক, তারপরে যেহেতু সে আবেদন করে এসেছে, মিটার পরিবর্তনের অর্ডার হয়েছে, তাই মিটার পরিবর্তন করতেই হবে। তো যাই হোক, মিটারটি আমরা পরিবর্তন কার্যক্রম শুরু করলাম। তো এর ভিতরে বলে রাখি, ইতিমধ্যে আমি তার ভিতরের ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম তার যেই গ্রাউন্ডিং যে রড রয়েছে সেই গ্রাউন্ডিং রডটি মেইন সুইচে দেওয়া রয়েছে, এবং সাথে আরেকটা সমস্যাও রয়েছে। সেটা হচ্ছে তার যে ওয়ারিংয়ের তার রয়েছে সেই তারের সাথে আরেকটি সে নিউট্রাল তার ব্যবহার করেছে, যেটা আবার পুনরায় আবার গ্রাউন্ডিংয়ের ভিতরে দেওয়া আছে। তো যাই হোক, এর কারণে তার মিটারটিকে বেশি বেশি বিল এসেছে। তো যখন আমরা সেই নিউট্রালের তারটি কেটে দিলাম এবং গ্রাউন্ডিংয়ের তারটি মেন সুইচ থেকে রিমুভ করলাম, তখন মিটারটিকে আমরা আবার সচল মেন সুইচ যখন সচল করলাম তখন দেখা যাচ্ছে তার ই লেখাটাই রিমুভ হয়ে গেছে, বা তার আর কোনো এ সমস্যা হবে না। তো যাই হোক, যেহেতু মিটারটা সিএমও হয়েই গেছে, পরিবর্তন সিএমও, সেক্ষেত্রে মিটারটি পরিবর্তন করতে হবে, তাই আমরা পুনরায় মিটারটি পরিবর্তন করলাম। তো আপনারা একটা ব্যাপার অবগত থাকবেন, যদি কখনো এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো গ্রাহক যদি অফিসে মিটার চেঞ্জ করা যায়, তাদেরকে সর্বপ্রথম পরামর্শ দিতে হবে যাতে করে সে তার ওয়ারিংটি ঠিক করায় বা সঠিকভাবে ওয়ারিংটি আছে কিনা তা ভালো কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে যাচাই করায়। আর যদি অনেকেরই এমন গ্রাউন্ডিং প্রবলেম রয়েছে, এই গ্রাউন্ডিং প্রবলেমগুলি যদি সহজেই নিরসন করা যায়, সেক্ষেত্রে মিটারগুলো আর অযথা পরিবর্তনের প্রয়োজন হয় না। তাই সকলে এই বিষয়গুলো মাথায় রাখবেন। সাধারণত এই টেকনিক্যালি বিষয়গুলো গ্রাহক বুঝবে না, এটাই স্বাভাবিক। আর গ্রাহক না বুঝেই পল্লী বিদ্যুতের মিটারকে দায়ী করে যে আমার অল্প কিছু ব্যবহার করি, তার মধ্যেও আমার এত টাকা বিল আসতেছে, বা এটা অনেক বেশি বিল, আমার সমপরিমাণ ব্যবহার করে পাশের ঘরে বিল আসতেছে এত, আর আমার আসতেছে তার চেয়ে ডাবল। তো যাই হোক, গ্রাহক যেহেতু বোঝে না, না বুঝেই অনেক মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের সকলের উচিত এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখা। আর আমাদের যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তারাও এই ব্যাপারটি বিশেষ করে দৃষ্টি দিবেন, যাতে করে হাউস ওয়ারিংয়ের সময় আপনারা যখন ওয়ারিং করেন বা রিপোর্ট প্রদান করেন, তখন আপনারা কখনোই মেইন সুইচের সাথে এই গ্রাউন্ডিং এর কোনো সংযোগ দিবেন না। এটা সরাসরি মিটারের সাথে সংযোগ থাকবে বা মিটারের সোর্স সাইডে নিউট্রাল পয়েন্টে বাইরে থাকবে। তো যাই হোক, এভাবে যদি আপনারা ওয়ারিং করেন, সেক্ষেত্রে কখনোই এরকম অতিরিক্ত বিল আসার সম্ভাবনা থাকবে না, আর এতে করে পল্লী বিদ্যুতের মান সম্মান ক্ষুণ্ণ হবে না। তো যাই হোক, এই ব্যাপারগুলো সকলেই লক্ষ্য রাখবেন। আর মিটার পরিবর্তনের সময় অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করে পরিবর্তন করবেন। মিটার পরিবর্তনের সময় অবশ্যই গ্রাহকের মেইন সুইচ বন্ধ করে তারপরে পরিবর্তন করবেন, কারণ কখনো যদি মিটারের লোড সাইডে কোনো ত্রুটি থেকে থাকে বা পাশে কোনো সংযোগ থেকে থাকে, সেক্ষেত্রে মেইন সুইচ অফ করা থাকলে সেটা অবশ্যই আপনার জন্য নিরাপদ হবে। আর যদি কখনো আপনারা যদি মেইন সুইচ বন্ধ না করে কাজ করেন, যদি পার্শ্ব সংযোগের কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো আইপিএসের কোনো সমস্যা থেকে থাকে, কোনো জেনারেটরের কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি খুব ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই মেইন সুইচ বন্ধ করে প্রপার নিরাপত্তা নিশ্চিত করে তারপর মিটার পরিবর্তন করবেন। দেখুন, এখন মিটারে কোনো শো করতেছে না, আমরা সকল গ্রাউন্ডিং রিমুভ করেছি এবং নিউট্রাল তার যত রয়েছিল, আর্থিং সংযোগ যেগুলো রয়েছিল সেগুলো রিমুভ করেছি, যার ফলে এখন আমাদের মিটারটি স্থাপন সঠিক রয়েছে, এবং আশা করি গ্রাহকের যেই অতিরিক্ত বিলের যে অভিযোগ রয়েছিল সেটি সঠিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং সুষ্ঠু সমাধান দিতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।